गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भारतवर्ष योगीर देश, ऋषि मुनिर देश। এই দেশের চারিদিকে এই মহাত্মারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তাদেরই রচিত আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত সমস্ত গ্রন্থগুলি। আমাদের জীবনের এই গ্রন্থগুলোর মহাকাব্য হিসাবে পরিচিত। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে উপনিষদ, গীতা, বেদ, বেদান্ত, এই সমস্ত গ্রন্থগুলো আমাদের প্রত্যেককেই অধ্যয়ন করা উচিত। পড়াশোনা যেমন আমাদের আর্থিক দিককে সচ্ছল করার অনেক উপায় বলে দেওয়া থাকে, জানানো থাকে, ঠিক তেমনি এই মহাকাব্যগ্রন্থগুলোর মধ্যে দিয়ে আমরা সত্যিকারের জ্ঞান লাভ করতে পারি। তা একটা হচ্ছে সত্যিকারের জ্ঞান লাভ, আর একটা হচ্ছে অস্থায়ী জ্ঞান লাভ। একটা স্থায়ী, যেটাকে বলে হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে অবিদ্যা। বিদ্যা এবং অবিদ্যা এই দুটোকে ভাগ করা হয়েছে। বিদ্যা কাকে বলছে? আমাদের ভেতরের যে সত্যিকারের জ্ঞান আমরা আরোহণ করি, নষ্ট হয় না, সেটা ব্রড ফরওয়ার্ড হয়, জন্ম জন্ম ধরে চলতে থাকে। আবার এই অস্থায়ী জ্ঞান যেটা বলছি, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ব্রড ফরওয়ার্ড হয়, বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে। তো আমরা যারা মানুষ, আমাদের জীবনের দুটো দিক আছে। এক হচ্ছে অর্থ লাভ করা, আর একটা হচ্ছে পরমার্থ লাভ করা। আমাদের যখন সামান্য একটু বয়স হয়, এখন তো 2 বছর বয়স থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে নানা রকম স্কুল খুলেছে, শিক্ষা ব্যবস্থার চেষ্টা হচ্ছে, সেখানে ছেলে মেয়েদের পাঠানো হয় যে প্রথম থেকেই তারা এই লেখাপড়া শিখবে, কথা বলা শিখবে, চাল চলন ব্যবহার শিখবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি আমাদের দেশের যে সমস্ত ব্রাহ্মণ পরিবার আছে, তাদের বাড়িতে কিন্তু তারা ছোট থেকেই দেখে যে সেখানে নানা রকম পুজো পাঠ 12 মাস লেগে আছে। অর্থাৎ কিনা একটা সাধারণ জ্ঞান লাভ, মানে যার থেকে অর্থ রোজগার হবে, সেটা একটা দিকে বাড়িতে চর্চা হচ্ছে। আর একটা দিক হচ্ছে কি করে আমার ভেতরের যে ঐশ্বরিক শক্তি, সেই ঐশ্বরিক শক্তির স্ফুরণ ঘটানো যায়। একটা জিনিস আমাদেরকে বশে রাখে, আর একটা জিনিস সেটা করে না, সেটা কিন্তু তার অভাবে আমরা চঞ্চলতার দিকটা বেশি হয়ে যায়। আমাদের ভেতরে দুটো দিক আছে, চঞ্চলতা এবং স্থিরত্ব। এই স্থির দিকটাকে লাভ করাটা হচ্ছে
পরমার্থ লাভ, আর চঞ্চল দিকটা লাভ হচ্ছে অর্থ লাভ। দুটোই দরকার। সে আমি ঘরে থাকি, বাইরে থাকি, জঙ্গলে থাকি, পাহাড়ে পর্বতে থাকি, যেখানেই থাকি না কেন, এই দুটোই আমাদের দরকার। তাহলে বেশি দরকার কোনটা? না, দুটোই বেশি দরকার। কারণ পেট যদি না চলে, কখনো আমার অন্য কোনো কথা শুনতে ভালো লাগবে না। সেই জন্যে এই পেট বা ক্ষুধা এমনই একটা বিষয় যেটাকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। যখনই পেটে খিদে পায়, আগে কিছু খেতে দিলে তবেই কথা শুনতে ভালো লাগে, না হলে কিন্তু কোনো কথা শুনতেও ভালো লাগে না। কোনো ভগবানের কথা নয়, কোনো যোগী পুরুষের কথা নয়, কোনো কিছুই না। তাই সেই জন্যেই ভগবান আমাদের হাত পা দিয়েছেন, বলছেন তোমাদের কর্ম করতে হবে, এবং কর্ম করলেই তাহলে তোমরা যে স্কুল কলেজে পড়াশোনা করেছো তার দ্বারা তুমি কিন্তু কিছু অর্থ রোজগার করতে পারবে, সেই অর্থ দিয়ে তুমি তোমার জীবন চালাতে পারবে। আর একটা বিষয়, সেটা হলো পরমার্থ লাভ। অর্থাৎ কিনা আমাদের ভেতরে প্রতিনিয়ত নানা রকম ইচ্ছার উৎপন্ন হচ্ছে। সেই ইচ্ছাগুলো যাতে পূরণ করা যায় তার জন্য আমরা প্রতি মুহূর্তে চেষ্টাও করি, কিন্তু আমরা সবসময় আমার ইচ্ছা মতো ইচ্ছা পূরণ করতে পারি না। কারণ ইচ্ছা পূরণ করার জন্য প্রচুর অর্থের দরকার হয়, সেই অর্থ আমাদের কাছে থাকে না। কিন্তু একটা ইচ্ছা পূরণ করলেই যে শেষ হয়ে যায় তা নয়, ইচ্ছা পরপর পরপর চলতে থাকে। একটা ইচ্ছা পূরণ হলেই আর একটা ইচ্ছা হয়। এই রকম করে করে দেখা যাচ্ছে যে আমাদের জীবনী শক্তি ক্রমশ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা মানুষ হয়ে জন্মেছিলাম, অর্থ রোজগার করলাম, অর্থ রোজগার করতে না করতে আমাদের জীবনে এসে গেল সাংসারিক জীবন, বিবাহ হলো, তারপর ছেলে মেয়ে হলো, এবার তাদেরকে মানুষ করা, আবার তাদেরকে সংসারে নিয়ে আসা, এই একটা সার্কেল চলতে থাকছে। এর মধ্যে দিয়ে আমাদের দেশের মহাত্মারা এসে বললেন যে এইটা জীবন নয়, এর বাইরে যে জীবন আছে সেটা তোমাকে খুঁজতে হবে। কি সেই জীবন? না, নিজেকে শান্ত করো, স্থির করো। তাহলে কি করবে তুমি? না, শান্ত স্থির যদি তুমি করতে পারো, তাহলে সত্যিকারের যে সন্ধান, তোমার জীবনের যে অশান্তি, তোমার জীবনের যে চাহিদা, তোমার জীবনের যা কিছু অভাব, সব কিছু কিন্তু মিটে যাবে যদি তুমি নিজেকে শান্ত স্থির করতে পারো। তাহলে একটা মানুষ অনেক লেখাপড়া শিখেছে, অনেক অর্থ রোজগার করেছে, কিন্তু প্রকৃত শান্তি তার জীবনে কিন্তু সে পায়নি। সে তখন আমাদের এই দেশে শুধু নয়, পাশ্চাত্য দেশে, সারা পৃথিবীতে মানুষ কিন্তু অশান্ত। অশান্ত বলেই তার মধ্যে হিংসা, তার মধ্যে ক্রোধ, তার মধ্যে লোভ, তার মধ্যে মোহ, তার মধ্যে মায়া, এরা সব প্রবলভাবে বাসা বেঁধে আছে। এরা আমাকে শান্ত থাকতে দেয় না, এরা আমাকে প্রতি মুহূর্তে অশান্ত করে রেখেছে। তার থেকে তখন আমরা বাঁচার উপায় খুঁজে বেড়াই, কোথায় গেলে একটু শান্তিতে বাঁচব। আমরা নিরালা খুঁজে বেড়াই, যেখানে গেলে দুদণ্ড একটু শান্তিতে দুদিন অন্তত ঘুরে আসতে পারি। তাই মাঝে মাঝে আমরা ঘুরতে বেরোই, কোনো নির্জন স্থানে, কোনো সমুদ্রের ধারে, পাহাড়ে, কেউ কেউ যায় ধর্মীয় স্থানে। আসলে কি আমরা খুঁজছি? আমাদের ভেতরে যে একটা শান্তি খুঁজছে, অনাবিল আনন্দ খুঁজছে, সেইটা আমরা সবসময় পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু বাইরে কোথাও নেই। আমরা বাইরে খুঁজি, কিন্তু ভালো করে খুঁজলে বোঝা যাবে এটা হচ্ছে আমারই ভেতরে আছে। আমার ভেতরে আছে বলেই
আমি কোথাও কোথাও গিয়ে শান্তি লাভ করি নিজের ভেতরে, তাই সেইটাকে খুঁজতে হবে। কিন্তু আমাদের চারিদিকে আমরা কি দেখতে পাই যে সেইটা খুঁজতে গিয়ে নানা রকম দেবদেবীর উপাসনা করা হয়, মন্দিরে পুজো দেওয়া হয়, মসজিদে পুজো দেওয়া হয়, বিভিন্নভাবে আমরা ধর্মীয় যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করি এবং সেইগুলোর পেছনেও আমরা অনেক ছুটে বেড়াই। ছুটে বেরিয়ে বেরিয়ে আমাদের প্রতিটি সময় নষ্ট হয়ে যায়। আমরা কেউ কেউ দিন দুঃখী গরিব মানুষের সেবা করে চেষ্টা করি আত্মতুষ্টির জন্য। এই যে আত্মতুষ্টি কথাটা এলো, এই আত্মতুষ্টি আমাদের ভেতরে কে আছেন না তিনি হচ্ছেন আত্মা। সেই আত্মাটা কে না আত্মা অর্থাৎ কিনা আমি মানুষ, কিন্তু আমি হচ্ছি আসলে আমার পরিচয় হচ্ছে আমি একজন আত্মা, পবিত্র আত্মা, প্রেম স্বরূপ আত্মা, শুদ্ধ স্বরূপ আত্মা। আমি এই দেহ নই, আমি মন নই, আমার এই হাত পা চোখ কান কোনো কিছুই কিন্তু আমি নই। তাহলে আমিটা কে? সেই আমিটাকেই জানার খোঁজ আমরা করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোথায় আমি তাকে খুঁজবো, কোথায় আমি বলে কি আছে। অথচ সর্বদাই ছোট থেকে শিখে আসছি এইটা আমার বাবা, এইটা আমার মা, এইটা আমার ভাই, এইটা আমার বোন, এইটা আমাদের বাড়ি, এইটা আমার গাড়ি, ইত্যাদি ইত্যাদি। এই আমার কথাটা আমি শিখেছি, অর্থাৎ কিনা এই সব কিছুই আমার। আমার একটু বড় হওয়ার সাথে সাথে মনে হচ্ছে এই সব যদি আমি পেতাম তাহলে কত ভালো হতো। কিন্তু এই সব কিছু পেলেও দেখা যাবে যে আমার কিছুই ভালো হয়নি, কারণ তখনও আমি সেই আমার ভেতরে অশান্তি রয়ে গেছে, আমি চাই চাই করছি। কেন এই অশান্তি? কারণ প্রকৃত যেটা চাওয়া দরকার ছিল, যেটা পাওয়া দরকার ছিল, সেটা কিন্তু আমি কোনোভাবে পাইনি। সেই জন্যে আমি একটা অশান্তির কবলে পড়ে আছি। আর এই যত সংসার মনের ভেতরে, এটা হচ্ছে আমাদের মন, আমার এই শরীরটা মৌন এবং প্রাণ, এই পঞ্চপ্রাণের অধীনে পড়ে আছে। আর পঞ্চকোষ এরা আমাদেরকে চালনা করছে। এদের আন্ডারে আমরা 10 ইন্দ্রিয় এবং 6 রিপু, এরা কাজ করছে। এরা আমাদেরকে শান্ত হতে, স্থির হতে দিচ্ছে না। তাহলে উপায়টা কি আছে না এদেরকে বশে আনতে হবে। কিন্তু এদেরকে কি করে বশে আনতে হয় তা তো আমরা জানি না। সেই জন্যেই আমাদের এই আধ্যাত্মিক পথে জীবন শুরু করতে হয়। তাই জন্য আমাদের গুরুকরণ করতে হয়, যিনি আমাদেরকে এই মহাবিদ্যা শিখিয়ে দিতে পারবেন, হাতে ধরে শেখাতে পারবেন। যদি আমরা এটা শিখতে পারি তাহলে আমার জীবনের যে সমস্ত অভাব অভিযোগ সমস্ত দূর হয়ে যাবে। আমি সর্বদা অতি আনন্দের মধ্যে, অতি শান্তির মধ্যে জীবন কাটাতে পারব। তাহলে এর জন্য কি দরকার না শুধুমাত্র প্রত্যেক দিন একটু অভ্যাস করতে হবে, একটা নিরালা নির্জন জায়গায় খুঁজে পেতে হবে, সেইখানে এই চোখটা বন্ধ করে কিছুক্ষণ বসে থাকতে হবে। চোখ বন্ধ করে চুপ করে বসে থাকলে কি হবে না, চুপ করে বসে থাকার পরে আমার এই শরীরের মধ্যে যে শ্বাস প্রশ্বাস চলছে সেইটাকে একটু খেয়াল করতে হবে। আমরা তো কোনো সময় একে খেয়াল করি না, কিন্তু যদি ঘুম থেকে উঠে এবং রাত্রে শোবার সময় কিছুক্ষণ একে খেয়াল করি, আর সেই সময় আমার এই দৃষ্টি চোখ এটা সবসময় বাইরের বস্তুকে দেখছে, কিন্তু এটা যে আমার ভেতরে অন্তর্দৃষ্টি আছে সেটা আমরা জানি না। আমার ভেতরে অন্তর্দৃষ্টি বলে আরেকটা দৃষ্টি আছে,
এই দুই চোখ ছাড়াও আর একটা, সেটাকে বলে হচ্ছে তৃতীয় নয়ন বা তৃতীয় চক্ষু, সেইটাকে খুলতে হবে। কি করে খোলা যাবে না, তাকে যদি ইম্পর্টেন্স দাও তাহলেই সেটা খুলে যাবে। তাকে রোজ দেখতে হবে। এই দুই চোখ দিয়ে যেমন আমি দেখছি, যত দেখছি পরবর্তীকালে দেখছি আমার দৃষ্টিশক্তি অনেক কমে গেছে, কিন্তু তৃতীয় চক্ষু খুললে তার দৃষ্টিশক্তি কমে না। সেটা খুললে কি হবে না, অন্তর্দৃষ্টি হবে। মানে আমার ভেতর, অন্তর মানে হচ্ছে ভেতর, আর বহির মানে হচ্ছে বাইরের দিক। তা আমার জীবনে সারাক্ষণ আমি শুধু বাইরের দিকে পড়ে আছি, ধর্ম করছি তাও বাইরে, অন্তরের ভেতরটা আমি দেখিনি। অর্থাৎ কিনা আমি যে মানুষ, আমার একটা মস্তিষ্ক আছে, সেইখানের মধ্যে বুদ্ধি আছে, জ্ঞান আছে, সমস্ত কিছু আছে, কিন্তু সেইগুলো সব ঘুমন্ত অবস্থায় আছে। এইবার যদি আমি আমার নিজের ভেতরের যে প্রাণ বা আত্মা রয়েছে তাকে স্মরণ করি, সেই সঙ্গে সঙ্গে যে শ্বাস এবং প্রশ্বাস আমরা প্রতিদিন নিচ্ছি এবং ছাড়ছি তাকে খেয়াল করি, তাহলে এর বিজ্ঞানটা আমার আয়ত্তে হবে। এটা একটা বিরাট বড় বিজ্ঞান, যেটাকে বলে সুপার বিজ্ঞান। সেইটা করলেই দিন দিন দেখা যাবে আমার ভেতরে জ্ঞান আসবে। আমার বাঁ নাকে ডান নাকে যে শ্বাস প্রশ্বাস চলছে, তারপরে দুই নাক ছাড়া যে আর একটা শ্বাস প্রশ্বাস আছে সেটা হচ্ছে সুষুম্ন পথ। আর একটা ব্যাপার আছে, সত্য রজ তম তিন গুণ আছে। এই কখন কোন গুণের প্রকাশ হচ্ছে আর কোন গুণের প্রকাশ হলে আমার ভেতরে কি ক্রিয়া হচ্ছে, এইগুলো একটু ভেবে দেখতে হবে। তাহলেই কিন্তু বোঝা যাবে যে আমি কোন সময় কোনটার প্রকাশ হলে আমার ভালো, কোনটা প্রকাশ হলে খারাপ, নিজেকে একটু দেখতে হবে। তাই নিজের ভেতরে চুপ করে যদি তুমি বসো এবং তোমার দৃষ্টিকে নিয়ে যেতে হবে চোখ বন্ধ করে দুই ভুরুর মাঝখানে, যেখানে গুরু দেখিয়ে দেন সেটাকে বলে কূটস্থ। সেই কূটস্থ রূপী যে চক্ষু, সেইটা হচ্ছে সব থেকে পবিত্র জায়গা। সকল দেব দেবী, স্বয়ং ভগবান, স্বয়ং গুরুদেব সকলেই ওইখানে অবস্থান করছেন। তাই দুই চক্ষুকে চোখ বন্ধ করে সেইখানে নিয়ে শান্ত স্থির হতে হবে। আর ওইখানে যদি চক্ষু দুটো স্থির হয় তাহলেই কিন্তু ওখানে ব্যথা করবে, তাহলে বুঝতে হবে যে আমার ঠিক হচ্ছে। এর সাথে সাথে নিজের শ্বাস এবং প্রশ্বাসের দিকে খেয়াল করলে ধীরে ধীরে তারা শান্ত হবে। আমাদের দিকটা প্র্যাকটিক্যাল বিষয়টা জানতে হবে। প্র্যাকটিক্যাল বিষয় না জানলে, কি করে করতে হয় সেটা না শিখলে আমরা কিন্তু এটা করতে পারি না। তাই জন্যে গুরুর সহায়তা দরকার, যিনি এইটা করে সিদ্ধ হয়েছেন, যিনি এইটা করে সেই পরম শান্তি লাভ করতে পেরেছেন, সেই জ্ঞানটা চাই। সেইটা গুরু নিজে হাতে শিষ্যকে শিখিয়ে দেন, ক্রিয়াবানদের শিখিয়ে দেন। তাই দীক্ষা নিয়ে চলে গেলেই কিন্তু তার শিক্ষা কিছু হলো না, তাকে বারবার গুরুর লেজ ধরে পড়ে থাকতে হবে, তবে সে ধীরে 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 শিখতে পারবে। যা বলা হবে তাই যদি করা হয় তখন সে কিন্তু ধীরে ধীরে শিখে যাবে। আর যদি সময় নষ্ট করা হয় তাহলে কিন্তু সময় তার নষ্ট হয়ে যাবে। এবং আজকে আমি যেটা অভ্যাস করছি সেইটা কিন্তু আমার পরের দিনের জন্য তৈরি হচ্ছে। মানে আজকে আমি যে ভালো কথাটা বলবো, তখন সঙ্গে সঙ্গে আমাকে আবার ডাকা হবে আরো কিছু ভালো কথা বলবার জন্যে। অর্থাৎ আজকে আমি যেটা করছি পরবর্তীকালে সেটাই হবে আমার পরের অধ্যায়। অর্থাৎ এই জীবনে আমি যা কিছু করলাম নেক্সট জন্মে গিয়ে আমার সেখান থেকে শুরু হবে। এতদিন আমি যা কর্ম করেছি তার ফল এখন কিন্তু আমি ভোগ করছি, প্রতি মুহূর্তে ভোগ করছি। আমার অসুখ বিসুখ থেকে শুরু করে, আমার শরীর থেকে শুরু করে, আমার আচার আচরণ ব্যবহার অর্থ সমস্ত কিছু আমার কর্মফলের ওপর নির্ভর করছে। কর্মফল মানে কর্ম করার অধিকার আমার, ফল দেবেন ভগবান। কেমন? তাই
আর দেনেওয়ালা কে আছে না? দেনেওয়ালা সব তিনিই দিচ্ছেন, আমরা কেউ দিই না, আমরা কেউ কিছু করি না, সব তাঁর ইচ্ছাতে চলছে। যেমন মনে করো আমরা বাসে যাচ্ছি, বাসটা হঠাৎ এক জায়গায় দাঁড়ালো, একটা ভিখিরি এসে বাইরে থেকে কিছু সাহায্য চাইছে। তো জানলার ধারে যিনি বসে আছেন, আমি তাকে বললাম, দাদা এই 5টা টাকা আপনি ভিখারিটাকে দিয়ে দিন। সে দিয়ে দিল। ভিখারিটা ভাবলো যে সেই দিচ্ছে, যে জানলার ধারে বসে আছে সে যে আরেকজনের কাছ থেকে নিয়ে দিচ্ছে সেটা সে জানলো না। সে কি জানলো? যে ওই লোকটি আমাকে দিল, তাই তাকে তার প্রতি খুব খুশি হয়ে তাকে আশীর্বাদ করলো। তাহলে কি হলো? देने वाला একজনই, जब जिसको हाथ से देता है, মানে देने वाला ভগবান, যখন যার হাত দিয়ে দিচ্ছি। देने वाला আমরা কেউ নয়, করনে वालाও আমরা কেউ নয়। এই জ্ঞান ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন এই জ্ঞান লাভ হবে তখন সে বুঝবে আমি কিছুই করছি না, সব প্রভু করেন, তিনি দেন। তাহলে কি করতে হবে না? আমাকে হাত তুলে থাকতে হবে, তিনি সব করবেন। ভগবান বলছেন যে আমি দিয়ে দেখি। কি দিয়ে দেখি না? ধন দৌলত এটা সেটা যা সে চাইছে দিলাম, আবার আমি সব তার কাছ থেকে কেড়ে নিই, আমি সব তার কাছ থেকে কেড়ে নিই। কারণ তখন সে একদিন দুহাত তুলে দেবে। দুহাত তুলে যখন আমাকে স্মরণ করবে তখন আবার আমি তাকে সাহায্য করি। তো যতদিন না সে তা করছে ততদিন তার দুর্গতির শেষ নেই। কারণ সুখও আমি তাকে দিচ্ছি, দুঃখও, অনন্ত দুঃখও আমিই তাকে দিচ্ছি, অন্য কেউ দেয় না। আর সে সেই রকম কর্মটাও করছে যাতে সে দুঃখ পায় বা যাতে সে সুখ পায়। তাই ঈশ্বরে সারেন্ডার কি করে করতে হয় সেই শিক্ষাটাই ক্রিয়াযোগের মধ্যে দেয়া হয়। কিন্তু গুরুর কথা মতো কেউ শেখে না বলে শিখতে পারে না, বুঝতেও পারে না হোয়াট ইজ ক্রিয়াযোগ। ক্রিয়াযোগ মানে ফসফস করে কয়েকটা প্রাণায়াম করা নয়। ক্রিয়াযোগ মানে হচ্ছে অন্তরের ভেতরে যে দৃষ্টিশক্তি আছে তাকে খুলতে হবে। সেইটা খুলবে কি করে? খুলবে না যদি এই শ্বাসের ক্রিয়াটা সঠিকভাবে করা যায়। যা যা ক্রিয়া আছে সেগুলো সঠিকভাবে করলে আমাদের যে পঞ্চ প্রাণের ক্রিয়া, প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, তাহলেই কিন্তু সমস্ত বায়ু ঠিক ঠিক বইবে। আমাদের শরীরের মধ্যে যে 49 বায়ু আছে তারা তখন প্রপারলি অ্যাক্টিভ হয়ে তাকে সেই দিকে নিয়ে যাবে, উত্তরণের দিকে। তা এইবার যখন কোনো যোগী দেহত্যাগ করছে তখন সে কি করছে? তখন তার মধ্যে এই প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, এই পঞ্চ প্রাণ একসঙ্গে মূলাধার থেকে উঠে সহস্রার ভেদ করে চলে যাচ্ছে। এইটা একদিনের অভ্যাসে হবে না, উত্তম প্রাণায়াম করতে হবে, রোজ রোজ সেই অবস্থা, সেই দক্ষতা লাভ করতে হবে। তবেই একজন যোগী সেইভাবে নিজের ইচ্ছা মতো দেহত্যাগ করতে পারেন। এটা আমরা নিজের চোখে দেখেছি আমার গুরুদেব শ্রী সত্যচরণ লাহিড়ী মশাইকে। কত কথাই মনে পড়ে আজকের এই শুভ দিনেই। সেই গুরুদেব সত্য বাবার কথা, গুরুদেব অশোক বাবার কথা। তারা এখন আর দেহতে নেই, তাই বড় কষ্ট হয় আজকের এই দিনটাতে। তাদের কাছে কত আদর ভালোবাসা পেয়েছি, কত বকাঝকা করেছেন, কত ধমক দিয়েছেন, সেসব তো ভুলে যেতে পারি না। কারণ তারা যে কত ভালো ছিলেন, কত সুন্দর ছিলেন, কত আদর করে শেখাতেন, তার কিন্তু তুলনা হয় না। গুরু মানে সত্যিই গুরু। তারা কি ভালোবাসতেন, যে ভালো ক্রিয়া করে তারা তাকে চোখের মণি করে রাখতেন। তারা চাইতেন
এই ছেলেটি বা মেয়েটি ভালো ক্রিয়া শিখুক। তার জন্য তারা সব রকম নিজে কষ্ট করতেন, কিন্তু তাকে অত কষ্ট করতে দিতেন না। তাদের ভেতরে গভীর অন্তর্দৃষ্টি ছিল, গভীর ভালোবাসা ছিল, আর ছিল তাদের আশীর্বাদ। যে আশীর্বাদ চাইতে হয় না, সেটাকে বলে গুরু কৃপা। গুরু কৃপা চাওয়ার বস্তু নয়, বাজারে কিনতে পাওয়া যায় না। গুরুর আজ্ঞা মতো কাজ করলে আপনা থেকেই তার উপর বর্ষিত হয়, যা আমি প্রতিনিয়ত অনুভব করি, প্রত্যেক মুহূর্তে অনুভব করি। আজকে যখন এইখানে বসে আছি, ভাবছি গুরুদেব কিভাবে বলতেন, গুরুদেব কিভাবে শেখাতেন, কত না সুন্দর করে তিনি দেখাতেন। যত ব্যস্তই থাকুক না কেন, যদি বলতাম বাবা আজকে আমার ক্রিয়াটা একটু দেখে দেবেন, সঙ্গে সঙ্গে তিনি বলতেন ঠিক আছে। কত দূর থেকে আমি তাঁদের কাছে গেছি, তিনি রেখেছেন, খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন, সব কিছু করেছেন আমার জন্যেই। আমি তো সেই ঋণ কখনো শোধ করতে পারবো না। গুরুর ঋণ শোধ করাও যায় না, মনে হয় শোধ করা সম্ভব নয়। কারণ প্রতি মুহূর্তেই তো তার কথাই মনে পড়ছে। আমি যখন বিভিন্ন জায়গাতে যাই, মনে হয় তিনি আমাকে ছায়ার মতো ঘিরে রেখেছেন। কে না, তিনি আমার গুরুদেব। আমার ওঠাতে, বসাতে, কথা বলাতে, খাওয়াতে মনে হয় উনি দেখছেন। তাই আমাকে খুব সাবধান হতে হয়, কথা বলতে খুব সাবধানে বলতে হয়। মনে হয় উনি দেখছেন, উনি শুনছেন। কারণ গুরু এমনই বস্তু, তিনি যে আমার হৃদয়ে বসে আছেন। তাকে ছাড়া আমি থাকবো কি করে? তাকে ছাড়া এক মুহূর্তও তো আমি থাকতে পারি না। তার কথা ভাবলে চোখে জল আসে, তার কথা ভাবলে ভেতরে আনন্দ হয়, আর মনে হয় কত কৃপা তিনি করেছেন। এখনো যখন আমি সংকটে পড়ি, ক্রিয়ার গভীরে ভাবতে ভাবতে হঠাৎ একদিন আমি তার কাছ থেকেই সেই উত্তর পাই। তাহলে গুরু কত সহৃদয় হন যে কি বলবো। তাদের শক্তিরও সীমা নেই, ভালোবাসারও সীমা নেই। কিন্তু যতদিন তারা মানুষের শরীর নিয়ে থাকেন, আমরা তাদের কৃপা বুঝতে পারি না। কারণ তিনি হাসছেন, খেলছেন, ঘুরছেন, আমরা তাকে বুঝে উঠতে পারি না তিনি কে, কে তিনি। কিন্তু তিনি যে স্বয়ং ভগবান, তিনি যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা সেটা বুঝতে চাই না। কারণ দেহধারী মানুষকে রূপে তিনি রয়েছেন, তাই বলতে পারি না। যোগীরাজ কি ছিলেন? তার অনন্ত ক্ষমতা ছিল, ভাবা যায়। অথচ আমরা যখন যাই তখন দেখি তার একটা ছোট্ট মাত্র বাড়ি। কিছুই তো তিনি করে যাননি নিজের জন্যে। অশোক বাবাও নিজের জন্য কিছু করে যাননি, সত্য বাবাও নিজের জন্য কিছু করে যাননি। কি আমাদের দিয়ে গেছেন? তিনি আমাদের অমর বিদ্যা দিয়ে গেছেন, ব্রহ্মবিদ্যা দিয়ে গেছেন, নিজেকে জানার বিদ্যা দিয়ে গেছেন। আমরা যদি সেই বিদ্যা সত্যিকারে অনুশীলন করি, আমরা শুধু চাই চাই করে জীবনটা নষ্ট করে দিলাম, আমার এ কাজ আমার সে কাজ করে জীবনটা নষ্ট করে দিলাম। কিন্তু যে পথের সন্ধান পেয়েছি, সেইটা যদি সত্যি অন্তর থেকে করা যায়, কি দরকার না একাগ্রতা, ডিপ কনসেন্ট্রেশন। তাহলে বেশি করতে হয় না। ডিপ কনসেন্ট্রেশন দিয়ে কেউ যদি 1 ঘন্টাও ক্রিয়া করে, তাহলে সে বহু কিছু উপলব্ধি করতে পারে। গভীরভাবে আমি চিন্তা করব, ক্রিয়া করছি, কিন্তু মন চলে যাচ্ছে অন্যদিকে। এই ম্লেচ্ছ মনকে ত্যাগ করতে হবে। এই ত্যাগ চাই। সব সময় মনের চঞ্চলতার মধ্যে থাকলে তো হবে না। কারণ এসব নিয়ে আমি কি করব? এই সংসারে আমি কি নিয়ে এসেছি, আর কি বা নিয়ে যাব? যেটা আমি নিয়ে যেতে পারি সেটাই আমি গ্রহণ করছি না। সেটা আমি গুরুর কাছে শিখেও আর গুরুর কাছে যাই না দ্বিতীয়বার শিখবার জন্যে। কারণ একবার গুরুর কাছে গেলেই যে শিক্ষা হয়ে যায় তা কখনো হতে পারে না। কারণ সব সময় সব কথা শেখানো যায় না।
যখন যেমন শিষ্যর অবস্থা হয় তখন তাকে সেইটা শেখাতে হয়। যখন যেটা শিক্ষা পাওয়ার উপযুক্ত সময় আসেনি তখন তাকে তো সেটা শেখানো যাবে না। তাই গুরুর সঙ্গে আঠার মতো লেগে থাকতে হয় আর ভালো ক্রিয়া করতে হয়। ভালো মানে যেন প্রতিটি উত্তম ক্রিয়া হয়, তবেই হবে। আমি অনেক রোজগার করলাম, অনেক পরিশ্রম করলাম, অনেক মা বাবার জন্য দেখলাম, ছেলে মেয়ের জন্য অনেক করলাম, কিছুতেই কিছু হবে না। কারণ কেউ আমার নয়, আমি একা, আমি একদম একা, আমি নিঃস্ব। আমি আরো একা হতে চাই, কারণ আমি নিজেকে জানতে চাই। কে আমি, কে আমি, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় বা ফিরে যাব আমি? এই অনন্ত জিজ্ঞাসার উত্তর তো আমাকে খুঁজে নিতে হবে, আমাকে জানতে হবে। তাহলে কি করতে হবে? না, আমার ভেতরে আমাকে প্রবেশ করতে হবে, আমার ভেতরে আমাকে প্রবেশ করতে হবে। তা আমার ভেতরে আমি কি করে প্রবেশ করব? আমার ভেতরে আবার কি করে প্রবেশ করা যায়? আমার দেহের বাইরে আমি সবসময় পড়ে আছি। যদি আমায় ভেতরে প্রবেশ করতে হয় তাহলে চোখ দুটো প্রথমেই বন্ধ করতে হবে, দৃষ্টিটা কুটস্থে দিতে হবে, আর প্রতিটি শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ খেয়াল রাখলেই শান্ত স্থির হয়ে যাবে। তারপর কি করতে হবে তিনিই বলে দেবেন। তোমার ভেতরেই সেই ওঙ্কার ধ্বনি তুমি শুনতে পাবে, তোমার ভেতরেই আত্মসূর্যের প্রকাশ তুমি দেখতে পাবে। দেখো, প্রতিদিন আমাদের আকাশে সূর্য উঠছে, দেদীপ্যমান সূর্য, আত্মজ্যোতি স্বরূপ। আমরা কেউ সূর্যের দিকে তাকাই না। সূর্য হচ্ছে অনন্ত শক্তির আধার, তিনি আদিত্য নারায়ণ ভগবান, কেউ আমরা তাকিয়ে দেখি না। কিন্তু একটু যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের চোখেও প্রত্যেক দিন আমাদের শরীরে অনন্ত ময়লা জমছে, অনন্ত দোষের সৃষ্টি হচ্ছে। তাই যোগীরাজ বলছেন দুবেলা ক্রিয়া করবে। একবেলা ক্রিয়া করে আর একবেলা ক্রিয়া যদি না করি, এই কুটস্থের মধ্যে ময়লা জমে যাবে। যেমন মেঘ জমে যায়, সূর্যকে দেখা যায় না, তেমনি এখানটাও অন্ধকার হয়ে যাবে, কুটস্থের ভালো প্রকাশ আমি ধরতে পারবো না। কুটস্থের মধ্যে যে আত্মজ্যোতি দর্শন হয় সেটা হবে না, কারণ একদিন করি একদিন করি না, একবেলা করি আর একবেলা করি না। আমার শরীর ঠিক নেই, আমার পেট ঠিক নেই, আমার মেজাজ ঠিক নেই, ক্রিয়া ভালো হচ্ছে না। কিন্তু আমি কি জন্যে বেঁচে আছি জানতে হবে। এই ক্রিয়াটা করাই উদ্দেশ্য। ক্রিয়া করা মানে নিজেকে জানা। হে ভগবান, হে গুরুদেব, আমাকে সেই মন দাও, তোমার ওই চরণ দুখানি আমার মাথায় রাখো। আমি তোমার চরণে যেন সর্বদা দেখতে পাই, জানতে পাই, ধরে থাকতে পাই। তবে তবে হবে ক্রিয়ায় বসে, নয়তো মন তো বাইরে, সে তো বাইরে খালি ছুটছে। দিন রাত তাকে বাইরে ফেলে রাখলে সে বাইরেই থাকবে। আজ বাবার অসুখ, মায়ের অসুখ, স্ত্রীর অসুখ, ছেলের অসুখ, দিন রাত লেগে আছে। আর যত তুমি অসুখের কথা ভাববে, অসুখ তোমার বাড়তেই থাকবে। আমাদের প্রতিনিয়ত আমাদের মন এমনই বাজে, বাড়িতে এলেই আর বলিস না, বউটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, খালি নেগেটিভ কথা বলে যাচ্ছে। যত তুমি এই সব অসুখ বিসুখের আলোচনা করবে তত তোমার বাড়িতে রোগ বাড়তে থাকবে। যত আলোচনা করবে তত রোগ বাড়বে, তুমি কমাতে পারবে না। কারণ আমার এই চিন্তার ওপরে সবকিছু নির্ভর করছে। যখনই কিছু চিন্তা করবে, এই কুটস্থতেই প্রথম অন্ধকার হয়ে যাবে। কুটস্থতে আলো দেখতে পাবে না, কুটস্থের প্রকাশ হবে না। কত ভুল আমরা শিক্ষা নিতে চাই না, তাই শিখতে পারি না। গুরুর কাছে না গেলে কি কিছু শেখা যায়? হবে না, হবে না, হবে না। ক্রিয়াবান ক্রিয়া নিলেই ক্রিয়াবান হওয়া যাবে না। ক্রিয়া নিয়ে আঠার মতো গুরুর সাথে লেগে থাকতে হবে। উত্তম ক্রিয়া কি করে করব সেটা জানতে হবে, শিখতে হবে।
কিরকম খাওয়া দাওয়া করলে আমার ভালো হবে সেটা জানতে হবে, তবে হবে। আর এই রোজগার পাতি তো করতে হবে, ওটা একটা সাধারণ জিনিস, কিন্তু যেটা অসাধারণ জিনিস সেটা হলো নিজেকে জানা। নিজেকে জানো, নিজেকে জানলেই ভগবানকে জানা হবে, নিজেকে জানলেই সমস্ত দেবদেবী প্রসন্ন হবেন, নিজেকে জানলেই এই জগতের সকলে প্রসন্ন হবে। একবার জেনেই দেখো না, আমার জীবন দিয়ে আমি প্রতি মুহূর্তে অনুভব করছি সেগুলো, যে গুরুদেব কি বলতেন আমি ঠিক ঠিক সেগুলো করতে পারছি কিনা, সেটাই সব সময় ভাববার বিষয়। তার কাছে আমি কি শিখেছি সেইটা করতে পারছি কিনা, আর সেইটা করলে কি লাভ হচ্ছে, আমি যা চাইছি শাস্ত্র যা বলছে সেগুলো কি মিলছে, সমস্ত টো করে মিলে যাবে। কখন কত সুন্দর অনুভব হবে, অনুভূতি হবে, দর্শন হবে, আগে থাকতে কিছুই জানা যায় না। শুধু স্থির হয়ে গভীরভাবে ভালোবেসে ক্রিয়াটা করতে হবে। যখন আমি ক্রিয়ায় বসবো, ফরগেট এভরিথিং, ভুলে যাও সবকিছু, সবকিছু ভুলে যাও। কিছুক্ষণ আগে কি করে এসেছিলে, কিছুক্ষণ পর তুমি কি করবে, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। তুমি একা, মনে রাখো তুমি একা। হে প্রভু, তোমার চরণ দুখানি শুধু দাও। তুমি আমারই মধ্যে রয়েছো, অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি আমার মধ্যে রয়েছো, অথচ আমি কত অধম যে আমি তোমায় বুঝতে পারি না, আমি তোমায় দেখতে পাই না, আমি তোমায় ধরতে পাই না, আমি বাইরে হাত দিয়ে বেড়াচ্ছি। হায় রে, কত সময় আমি নষ্ট করেছি। তাই যোগীরাজ হচ্ছেন অভ্রান্ত। যোগীরাজের মতন মহাত্মা সারা পৃথিবীতে আর একজনও নেই। স্বয়ং শ্রী রামচন্দ্র ছিলেন, তিনিও গৃহী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, তিনিও গৃহী ছিলেন। আর স্বয়ং যোগীরাজ এসেছেন, তিনিও গৃহী। যোগীরাজ এমন ভাবে এসেছেন আমাদের মতন সাধারণ গৃহী হয়ে। তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন, কারণ ব্রাহ্মণ একমাত্র অধিকারী ব্রহ্মবিদ্যার সেই সময়ে ছিল। আর ব্রাহ্মণের কাছেই সবাই ক্রিয়াযোগ পেতে চাইত। কিন্তু যোগীরাজ সে সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। তিনি কোনো জাত মানেননি, উঁচু নিচু দেখেননি, কোনো বিভেদ তিনি কখনো করেননি। তিনি বলছেন যার মধ্যে আমি দেখি সেই যোগ্যতা আছে, আমি তখনই তাকে দিই। এইভাবে তিনি সমস্ত গৃহস্থ মানুষকে, আপামর সারা পৃথিবীর গৃহস্থ মানুষকে উন্নত করার চেষ্টা করে গেছেন। তিনি নিজে সম্পূর্ণ গৃহী, তার পিতা মাতা স্ত্রী 5টি ছেলে মেয়ের তিনি পিতা ছিলেন। ভাবতে পারা যায় আজ পর্যন্ত সারা পৃথিবীতে এই ধরনের কোন মহাত্মা আছে যিনি মাত্র 3 বছর 7 মাসে সাধনা করে বলেছিলেন, আমি মহাপুরুষ, আমি উত্তম পুরুষ, আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি মহাদেব। এইরকম কে আছে, কে বলতে পারে? এখন আবার অনন্ত ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু কোনো কিছু তিনি বাহ্যিকভাবে করেননি। তিনি শুধু আসল ব্রহ্মবিদ্যাটা সবাইকে দিয়ে গেছেন, যে তার কাছে চেয়েছে। আর বলেছেন এটা গোপন রাখো, গোপনে নিজে অভ্যাস করো, অভ্যাস করে তুমি সেই জায়গায় পৌঁছে যাও। তুমি এইখানে সেবা সমিতি হ্যান ত্যান এটা সেটা করে সময় নষ্ট করো না, কারণ বেশি সময় তুমি পাবে না। আর আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে তার চরণে পৌঁছবার জন্যে। আর 1 ঘন্টা পর আমি তার এই পৃথিবী ছেড়ে চলে যাব কিনা আমি তো জানি না। এখন যদি স্বয়ং ভগবান এসে বলেন আমি আজকে রাত 10টায় তোমাকে নিয়ে যাব, আমরা কি রেডি আছি? সবাই বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে ভেবে বলো তো। ভগবান এসে আমাকে 6 ঘন্টা হাতের সময় দিলেন, বলেই দিলেন
যে আর 6 ঘন্টা পর তোমাকে আমি নিতে আসব, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তোমার যা যা মনোবাসনা আছে এর মধ্যে তুমি শেষ করে নাও। আমরা কি চাইব? আমরা মৃত্যুর সময়ে যেন তার চরণে থাকতে পারি। কিন্তু আমি কি পারবো এই 6 ঘন্টার মধ্যে নিজেকে রেডি করতে? কারণ আমার তো অনেক কাজ পড়ে আছে, আমার বিষয় সম্পত্তি এটা সেটা সব কিছু রয়েছে, সেগুলো ঠিকমতো ব্যাংক ব্যালেন্স এটা সেটা সবাইকে দেয়া হয়নি, ভাগ করা হয়নি, নমিনি করা হয়নি, হাজারো কাজ পড়ে আছে। ভগবানের কথা আমি ভাবতেই পাচ্ছি না। সেই করতে করতে রাত 10টা বাজবে, তিনি নিয়ে চলে যাবেন। তাহলে কি হলো? যখন আমি তার কাছে সময় শেষ, তিনি নিয়ে যাবেন, আমি তো তার চরণ ধরে থাকতে পারলাম না। ভেবে দেখো, সব কিছু বলে কয়ে আমার কাছে আসছেন তিনি, তাও আমি কিন্তু রেডি নই। তা ভগবান বলছে তুমি সর্বদা রেডি থাকো। সেটা হলো সন্ন্যাস। বাইরের পোশাক পরলে সন্ন্যাস হবে না, তুমি অন্তর থেকে সেই ত্যাগ করো। সব কিছু আসক্তি রেখো না। আসক্তি, মায়া, এরা তোমাকে বদ্ধ করে রেখেছে। এই পৃথিবীর কেউ তোমার সঙ্গে আসেনি, এখন শেষ সময়ে কেউ তোমার সঙ্গে যাবে না। তুমি আমার চরণ ধরতে বই পারছো। আমি তো বলছি আমি তোমায় নিতে আসবো 6 ঘন্টা পর, কিন্তু তুমি যদি রেডি থাকতে, তুমি হাসতে হাসতে বলতে, এসো প্রভু, আমি তোমার জন্যেই বসে আছি। একটা কথা এখন মনে পড়ছে, স্বয়ং ভীষ্মদেব যখন কুরু পাণ্ডবের যুদ্ধ হচ্ছে, তখন শ্রীকৃষ্ণের কথা ছিল তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না যুদ্ধক্ষেত্রে। কিন্তু স্বয়ং ভীষ্মদেব ভয়ঙ্কর রণমূর্তি নিয়ে অর্জুনের দিকে যখন তাকাচ্ছেন, অর্জুন ভয়ে ভীত হয়ে গেছিলেন। তখন শ্রীকৃষ্ণ নিজে রথ থেকে নেমে রথের চাকা তুলে ভীষ্মর দিকে যখন দেখছেন, ভীষ্ম সমস্ত অস্ত্র ত্যাগ করে বসে রইল। বলো, প্রভু তুমি এসেছো, তুমি আমাকে নেবে, আমাকে মারবে, আমি তো সেই জন্যেই বসে আছি। তোমার হাতে মৃত্যু থেকে আর ভাগ্য ভালো কার হতে পারে? হে প্রভু, আমি তো তোমারই। সেই সুযোগে যখন তিনি এই প্রার্থনা করছেন, সেই সুযোগে অর্জুন তাকে বধ করেন। কিন্তু সকলেই সেই ঈশ্বরের কৃপাটাই তো চায়। তাহলে আমরা তো রেডি নই, আমরা কি করে তার কাছে পৌঁছাবো? তাই যে প্রকৃত ক্রিয়াবান, সে নিজেকে এইভাবে তৈরি করবে আর প্রতিদিন একটু একটু করে সমস্ত আসক্তি ত্যাগ করবে। সে ভাববে আমাকে রেডি হতে হবে, আমাকে সব ছেড়ে প্রভুর চরণে পৌঁছাতে হবে। হে প্রভু, কৃপা করো আমি যেন তোমার চরণে পৌঁছাতে পারি। তাই গুরু পূর্ণিমা হলো সেমন দিন, আজকের দিনে সেই সংকল্প করার দিন, যেন আমি সঠিক ক্রিয়া করে সব সময় তোমার চরণ দুখানি ধরে থাকতে পারি। হে গুরুদেব, হে যোগীরাজ, আমাকে সেই কৃপাটুকু করো, আমাকে সেই শক্তি দাও। আমার মনের সমস্ত চঞ্চলতা দূর করো, আমার মধ্যে সে ত্যাগ বৈরাগ্য এনে দাও। আমি চাই আমি ভারতবাসী, আমি সনাতন ধর্মের মানুষ, আমি যেন আর 5 জন ঋষি মুনির মতো আমিও দেহত্যাগ করতে পারি। আমার গুরুদেবরা যেমন ভাবে দেহত্যাগ করেছেন, শাস্ত্রী মশাইও তাই। তিনি বললেন নাতির পৈতের জোগাড় করো, তিনি পৈতে দিলেন, সঙ্গে সঙ্গে বসে বসে দেহত্যাগ করলেন, কেউ জানতে পারল না। সত্য বাবা সেইভাবে দেহত্যাগ করলেন। আর সকলেই, এটাই যোগীদের জীবনের মহা লক্ষ্য, যে আমার লক্ষ্য মতো যখন আমার প্রয়োজন শেষ হবে, তখন আমি যেন নিজেই চলে যেতে পারি। এই ইচ্ছা, এই শেষ ইচ্ছা, এই শক্তি সে প্রার্থনা করে। আজ গুরু পূর্ণিমার দিনে আমাদের মধ্যে যেন সেই শুভ বুদ্ধি আসে, আমরা যেন সবাই আমার নিজের নিজের গুরুর কথা মতো চলতে পারি, যেন ক্রিয়াটা সঠিকভাবে শিখতে পারি। সেইটা শিখলেই তুমি পেরে যাবে, ব্যাস। আর কিছু চাই না।
ভালো করে ক্রিয়াটা শেখো, তাহলেই দেখবে তুমি উতরে যাচ্ছ। তা আজকের এই শুভ দিনে গুরুদেবের কাছে প্রার্থনা করি, গুরু মায়ের কাছে প্রার্থনা করি, যোগীরাজের কাছে প্রার্থনা করি, তারা আমাদের যেন সঠিক পথ দেখান, আমরা যেন তাদের চরণ ধরে থাকতে পারি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের ভালো হোক, তোমরা সকলেই সঠিক পথে চলো, তাহলে দেখবে নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। এটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি, তাই সেই কথাগুলোই তোমাদেরকে আজকে আমি বললাম। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুমা। জোরে